আসসালামু আলাইকুম, টেকনিক এডি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা অসমতার নতুন আরও কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যে ক্ষেত্রে আমরা দেখব যে অসমতা কোথায় কোথায় ব্যবহার হয়, কেন ব্যবহার হয় এবং এই অসমতা ব্যবহার করে আমরা কী ধরনের গাণিতিক সমস্যাগুলো সমাধান করে থাকি। শুরুতেই দেখি, আমরা যখন কোনো একটা সংখ্যা নিয়ে আলোচনা করি এবং সংখ্যাগুলোকে প্রক্রিয়া চিহ্ন এবং সম্পর্ক চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করি। আমাদের প্রক্রিয়া চিহ্ন কেমন আছে, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এইগুলো আমাদের প্রক্রিয়া চিহ্ন। এর সাথে আমাদের সম্পর্ক চিহ্ন আছে। সম্পর্ক চিহ্ন অনেকগুলো হয়, এখানে আমি এক্সট্রা একটা লিখে নিচ্ছি সমান। আর এই জায়গায় আমাদের সে সমান না, ছোট বড়, ছোট এবং সমান, বড় এবং সমান, এরকম অনেকগুলো কথা হয়ে থাকে। এখন আমি যদি লিখি 3 এবং 2 এর গুণফল সমান 6, এটা এক্সাক্ট সমান বোঝাচ্ছে, লেফট সাইড এবং রাইট সাইড একদম সমান। এইরকম আমাদের সমীকরণ সাধারণত এইভাবে প্রকাশ করে থাকি। অসমতার ক্ষেত্রে আমরা এই যে এরকম সাইনগুলো ব্যবহার করে থাকি। যেমন আমি দেখাচ্ছি, যেখানে 3 এবং 2 এর গুণফল 6 এবং 2 এর 3 এবং 2 এর গুণফল 6 এবং 2 এর গুণফলের সমান না। এই যে সমান না, এটাকে আমরা একটা সমান না চিহ্ন দিয়ে দিলাম। সমান না, এখানে আমাদের অসমতা। যখন পরস্পর সমান আছে তখন আমাদের সমতা, যখনই সমান থাকছে না তখন এটাকে আমরা অসমতা দিয়ে প্রকাশ করতে পারি। এই 3 গুণন 2, এটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি, 3 গুণন 2 এটা লেস দ্যান 6 ইন্টু 2, যে 3 আর 2 এর গুণফল ছোট হবে 6 আর 2 এর গুণফল থেকে। অথবা আমরা এভাবে লিখতে পারি 3 ইন্টু 2 6 ইন্টু 2, এটা আমরা ডাজ নট গ্রেটার দেন দিয়ে দিলাম, যে 3 এবং 2 এর গুণফল আসলে 6 এবং 2 এর গুণফল থেকে বড় না। এরকম আমরা গাণিতিক অনেক সম্পর্ক আছে যেগুলো আমরা অসমতা দিয়ে প্রকাশ করি। আমাদের প্রথম লাইনে যেটা লেখা আছে, অসমতা হলো এক ধরনের গাণিতিক সম্পর্ক। এই সম্পর্কে সংখ্যা বা বাক্যে আমরা নট ইকুয়াল, লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস ইকুয়াল, গ্রেটার ইকুয়াল, এই চিহ্নগুলো ব্যবহার করে থাকি। আমরা সাধারণত কোনো সংখ্যার দিকে যদি এরকম থাকে এক্স গ্রেটার দ্যান, এটা হলো আমাদের 3, অথবা এখানে 3 আমাদের লেস দ্যান, এটা হলো এক্স, যার দিকে আমাদের চিহ্নটা এরকম করে থাকবে, যেটা আমাদের শীর্ষবিন্দু থাকবে যেটা উল্টা দিকে, সেটা আমরা লেস দ্যান বোঝানো হয়। আর যার দিকে আমাদের একটু ফাঁকা করে থাকবে সেটা আমাদের গ্রেটার দ্যান বোঝানো হয়, যদি শুধু একটা থাকে। কিন্তু শুধু গ্রেটার দ্যান বা শুধু লেস দ্যান বলতে আমরা যে সাইনটা শুধুমাত্র এরকম করে যদি থাকে, যেটা আমাদের ডান হাতকে বাঁকা করলে যেরকমটা হয়, এই চিহ্নটা আমাকে গ্রেটার দ্যান বলে। শুধু গ্রেটার দ্যান সাইন কোনটা, ক, খ, গ, ঘ অপশনে যদি আসে, এরকম একটা অপশন থাকলো, এরকম একটা থাকলো, এটা হয়তো কতে আছে, এটা হয়তো খতে আছে। তো এই চিহ্ন, এটাকে আমরা একটা বিশেষ ইউজে যার দিকে মুখ করে থাকবে সেটাকেই আমরা গ্রেটার দেন ধরে দিব, তার দিকে বড় আছে। কিন্তু বাস্তবে এইটাকে আমরা গ্রেটার দেন চিহ্ন দিই, এটা আমরা লেস দেন চিহ্ন ধরে নেই। এভাবে এই সম্পর্কগুলো আমরা ব্যবহার করব বিভিন্ন সময়, বড় অথবা বড় না, ছোট অথবা ছোট না, শুধু ছোট শুধু বড়, সেক্ষেত্রে অসমতার এই চিহ্নগুলো আমরা ব্যবহার করে থাকি। অসমতার ব্যবহার আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি। যেমন আমরা হায়ার ম্যাথে যখন সম্ভাবনার ম্যাথটা করেছি, তখন বলেছি সম্ভাবনার মান 0 থেকে 0-এর সমান বা বড় হতে পারে, 1-এর সমান বা ছোট হতে পারে। এরকম কিছু মান যেগুলো আমাদের কত থেকে কতর মধ্যে থাকবে, সম্ভাবনা একটা নির্ধারিত উদাহরণ। এরকম আরও কিছু উদাহরণ আছে, যে এবছর বৃষ্টিপাতের সর্বনিম্ন মান আমাদের এত মিলিমিটার থেকে সর্বোচ্চ মান এত মিলিমিটারের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এই টাইপের কথাগুলো আমরা অসমতা দিয়ে প্রকাশ করি। অনেক সময় বিভিন্ন তথ্য আমাদের যেগুলো অসমতার মাধ্যমে ভাষাগতভাবে দেওয়া থাকে, যে 3 এবং 3-এর সাথে কোনো একটা চলকে গুণ করলে সেটা সি এর চেয়ে ছোট হবে। এই টাইপের সমস্যাগুলোকে সমীকরণের মাধ্যমে, অর্থাৎ অসমতার মাধ্যমে প্রকাশ করে সেগুলো আমরা সমাধান করতে পারি। এখানে আমাদের একটা অপশন আছে, এখানে একটা গ্রাফ সংক্রান্ত কথা আছে, গ্রাফ অঙ্কন। এই গ্রাফ অঙ্কন অসমতার ক্ষেত্রে যে অঙ্কগুলো আছে, সেই সংখ্যাগুলো অসমতাগুলো কেমন হয় এবং সংখ্যাগুলো কেমন হয়, যখন আমরা লিখলাম একটা সংখ্যা 3x + 2y, এটা ইকুয়াল যে কোনো একটা সংখ্যা, ধরলাম 7, এইটা অবশ্যই একটা সরলরেখার সমীকরণ। কারণ সরলরেখার সমীকরণগুলো আমরা বুঝি যে এক চলক, আমাদের 2 চলক বিশিষ্ট হবে এবং পাওয়ার হবে 1। যদি আমাদের এখানে স্কোয়ার বা কিউব থাকতো সেক্ষেত্রে মানটা চেঞ্জ হয়ে যেতে পারতো। তো নিশ্চিতভাবে রেখাটা যেদিক দিয়ে যাক, এটা আমাদের অবশ্যই একটা সরলরেখা হবে। আর আমাদের গ্রাফ পেপারে যদি এই সরলরেখাটাকে আমরা প্রকাশ করতাম, তো ধরে নিচ্ছি এইটা আমাদের সেই নির্ধারিত একটা সরলরেখা। ওই সরলরেখার উপর অবস্থিত সকল বিন্দুই হলো এই সরলরেখার আমাদের সমাধান বিন্দু, বা এর মান এই, অথবা এর প্রত্যেকটা বিন্দু এই সমীকরণকে সিদ্ধ করে, এরকম কোন অর্থ প্রকাশ করবে। কিন্তু গ্রাফের বেলায় যদি এই সমীকরণটা, এটা সমীকরণ না হয়ে অসমতা থাকতো, সেক্ষেত্রে ধরতাম এটা 3x + 2y, লেস দ্যান বা গ্রেটার দ্যান যে কোনো একটা হতে পারে, আমি লেস দ্যান দিলাম, লেস দ্যান 7। শুরুতে আমরা যেটা করতাম 3x + 2y, এটাকে 7 ধরতাম আমরা, প্রশ্ন এটা, কিন্তু আমরা সলিউশন করতাম এটা। এই সলিউশনটা করে আমরা এই লেখচিত্রটা অঙ্কন করতাম। লেখচিত্রটা অঙ্কন করার পরে তারপরে এই অসমতার জন্য আমরা কোন একটা বিন্দুর জন্য সত্য মিথ্যা প্রমাণ করে আমরা দেখতাম এই লেখচিত্রের উপরই শুধু মানটা হবে না, হয় লেখচিত্রের আমাদের নিচে বা উপরে, ডানে বা বামে
সম্পূর্ণ অংশের প্রত্যেকটা মান এই অসমতার জন্য আমাদের প্রযোজ্য। অর্থাৎ অসমতার জন্য লেখচিত্রের একটা বিশেষ রূপ আমাদের নিয়ে আসে। আমাদের লেখচিত্রের যে গ্রাফ অঙ্কন এর উপরে কয়েকটা বিশাল ক্লাস আছে, বিস্তারিত ওইখানে আমরা ব্যাখ্যা করে থাকি। আপাতত এইটা বলতে পারি, অসমতার এই সম্পর্কগুলো দিয়ে আমরা লেখচিত্র অঙ্কন করতে পারি। কোনো একটা ঘটনার বা কোনো একটা সংখ্যার বা কোনো একটা বস্তুর সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কত, সেগুলো আমরা অসমতাতে প্রকাশ করি এবং নির্ণয় করে থাকি। আমাদের অনেকগুলো গাণিতিক সম্পর্কে আমরা যেমন প্রশ্ন বলে থাকি যে কোনো একটা প্লেনের সর্বোচ্চ গতিবেগ 700 কিলোমিটার পার আওয়ার, সর্বনিম্ন এত কিলোমিটার পার আওয়ার, ন্যূনতম ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্স থেকে ঢাকা থেকে যদি জেদ্দা বিমানে এখানে যাওয়া যায় তাহলে এই মধ্যবর্তী সময়টা কেমন হতে পারে, মধ্যবর্তী দূরত্বর মধ্যে যদি কোনো বিরতি দেওয়া হয় তাহলে কেমন হতে পারে, এই সব সম্পর্কগুলোও আমরা অসমতার মাধ্যমে এগুলো নির্ণয় করতে পারি এবং সময় এবং দূরত্বের মধ্যে বা এরকম অন্য কোনো একাধিক চলকের মধ্যে আমরা সম্পর্কগুলো স্থাপন করতে পারি। আমরা হয়তো অনেক সময় কেমিস্ট্রিতে পিএইচ এর মান নিয়ে আলোচনা করেছি, যেখানে পিএইচ আমাদের 7 থাকলে সেটাকে আমরা নিউট্রাল বলতাম। পিএইচ যদি আমাদের উপরে চলে যায়, 7 এর উপরে চলে যায় আমরা ক্ষারীয় বলি, 7 এর নিচে চলে যায় সেটাকে আমরা অম্লীয় বলি। এরকম বিভিন্ন মানগুলোকে কার তুলনায় কে কত বড় কত ছোট, বড় হলে কি হবে ছোট হলে কি হবে, এইরকম তথ্যগুলো আমরা অনেক সময় অসমতার মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি। সেজন্য আমরা বলি সংখ্যার মানের পার্থক্য নির্দেশ করতে, পার্থক্যর জন্য কি হবে এই টাইপের মান নির্দেশ করতে আমরা অসমতা ব্যবহার করে থাকি। কিছু সময় আমাদের কোনো সমস্যা, বাস্তব জীবনে কিছু সমস্যা, সেই সমস্যাগুলো সমীকরণ এবং অসমতার মধ্যে দুইটাকে মিলে রিপ্রেজেন্ট করা হয়। যেমন একটা সমীকরণ যদি এরকম হয় 2x + 3 = y, এখানে আমরা শুধু y এর মানটা দিয়ে নিলাম। অনেক সময় মানটা একটু কমপ্লেক্স থাকতে পারে, এখানে আরো কিছু চলক থাকতে পারে, শুধুমাত্র y বা x এর মান আমরা বের করে নিলাম। একটা অসমতা দেওয়া আছে x + 3y, এটা লেস দ্যান, এখানে ধরলাম 20। এই যে একটা সমীকরণ আছে, একটা অসমতা আছে, আমরা সমীকরণ এবং অসমতার এটা কম্বিনেশন করে এখান থেকে আমরা এই চলকগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানগুলো আমরা ডিটারমাইন করতে পারি। অসমতাকে অনেক সময় আমরা সংখ্যারেখাতেও প্রকাশ করি। সংখ্যারেখা বলতে আমাদের এরকম একটা সরল রেখাকে আমরা দুই পাশে অ্যারো চিহ্ন দেই, অ্যারো চিহ্ন দিয়ে এক পাশে আমরা নেগেটিভ ইনফিনিটি, এক পাশে পজিটিভ ইনফিনিটি দেই। এই ইনফিনিটিগুলোর মাঝখানে বিভিন্ন সংখ্যাগুলো বসিয়ে সংখ্যাগুলোর রেঞ্জ কতটুকু বোঝাচ্ছে, কতটুকের মধ্যে সীমাবদ্ধ থাকবে, কতটুক আমাদের অতিক্রম করে যাবে, সেটা আমাদের ইনফিনিটি পর্যন্ত যাবে নাকি নির্ধারিত মানের মধ্যে সীমাবদ্ধ থাকবে, সেই কথাগুলো যেমন সংখ্যারেখা থেকে আমরা অসমতায় প্রকাশ করতে পারি, অসমতা থেকে আমরা সংখ্যারেখায় প্রকাশ করতে পারি। বাস্তব জীবনের বিভিন্ন তথ্য আমরা অনেক সময় অসমতার মাধ্যমে উপস্থাপন করি। একটু আগে তোমাকে যেটা বলেছিলাম যে আমাদের কোনো একটা প্লেন যাচ্ছে, যে প্লেনের সর্বোচ্চ গতিসীমা 700 কিলোমিটার পার আওয়ার, সর্বনিম্ন 500 কিলোমিটার পার আওয়ার। এই প্লেনটা যাচ্ছে কিন্তু যাত্রাপথে সে কোনো একটা বাতাসের বাধার সম্মুখীন হচ্ছে অথবা বাতাসটা তার অনুকূলে যাচ্ছে। তাহলে এখন এই যে দুইটা ডিস্টেন্স ধরলাম, ঢাকা থেকে সে যদি সিঙ্গাপুরগামী কোনো প্লেন হয়, সেই প্লেন যাওয়ার সময় তার সর্বোচ্চ প্লেনের ক্যাপাসিটি ধরে নিলাম সেটা হলো 700 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং এক্ষেত্রে বাতাসের একটা প্রভাব আছে, সেই বাতাসটা ধরলাম 100 কিলোমিটার প্রতি ঘন্টা। এরকম একটা যদি আমাদের মানে মান থাকে, তাহলে যদি এরকমটা হয় প্লেন যেদিকে যাচ্ছে বাতাস সেদিকে যাচ্ছে, তাহলে এই বাতাস প্লেনটাকে সাপোর্ট দিবে, তার গতিকে ত্বরান্বিত করতে, গতিকে হেল্প করবে। কিন্তু এই বাতাসটাই যদি তার বিপরীতে কাজ করে তাহলে এই 700 কিলোমিটার পার আওয়ার দেখা যাবে 600 কিলোমিটার পার আওয়ারে হচ্ছে। পাশাপাশি এটা সবসময় যে সর্বোচ্চ গতিবেগেই সে চলতে পারবে, কোনো কারণে এর গতিসীমা কমও থাকতে পারে। এরকম একাধিক চলক, এখানে একটা চলক বিমানের গতি সীমা কত, আর একটা চলক সে যে বাধার সম্মুখীনটা হচ্ছে এই বাধাটা কত, এরকম একাধিক চলকের আমরা সম্পর্ক তৈরি করেও কোনো বাস্তব জীবনের সমস্যাকে আমরা গাণিতিক রূপ দিতে পারি এবং সেখান থেকে এক্সাক্ট মানগুলো বা সম্ভাব্য মানগুলো আমরা নির্ণয় করতে পারি। সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান কত হতে পারে সেগুলো আমরা বের করতে পারি। অসমতার এই যে আমরা বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম, সেই সব সমস্যাগুলোই আমরা আমাদের অনুশীলনী কাজ এবং সৃজনশীলের মাধ্যমে বিস্তারিত আরও জানবো। সেসব পর্ব তোমরা আমাদের সাথে থাকো, সেসব পর্বে দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।